নমস্কার বন্ধুরা, সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটি মিষ্টির রেসিপি। আর আজকের মিষ্টিগুলো আমি শুধুমাত্র ময়দা এবং চিনি দিয়ে বানাবো। আর এই মিষ্টিগুলোর নাম হলো ময়দার ভাজা মিষ্টি। তো এই মিষ্টিগুলো খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে, আর বানিয়ে নেওয়া খুব সহজ। মাত্র দুটো উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন চটজলদি, এবং খেতে বন্ধুরা দারুণ হয়। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি সবারই ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন এইবারে রেসিপি শুরু করছি। এবারে কড়াইতে এই বাটি মেপে 2 বাটি জল দিয়ে দেবো। জল হালকা গরম হয়ে গেছে। এবারে আমি জলের মধ্যে দেব 1/2 চামচ নুন, আর দেব 4 চামচ মতো সাদা তেল। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের একটু কম বেকিং সোডা। সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি ওই একই বাটির 2 বাটি ময়দা দিয়ে দেবো এই গরম জলের মধ্যে। দিয়েছি 2 বাটি ময়দা। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। আর আজকের মিষ্টিগুলো বানাতে আমি কোনো রকম দুধ বা ছানা কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র ময়দা এবং চিনি দিয়েই আজকের মিষ্টিগুলো আমি বানাবো। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। এবারে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আর একটা ডো তৈরি করে নেব। আর এই গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে। আর আমি গরম জলের মধ্যে ময়দা দিয়ে এইভাবে ডো করে নিচ্ছি। তাতে কি হবে, মিষ্টিগুলো খুব সুন্দর নরম হবে আর মিষ্টির মধ্যে রস খুব ভালো ঢুকবে, খেতে কিন্তু দারুণ হবে। আমি ভালো করে মেখে নিয়েছি আর একটা ডো তৈরি হয়ে গেছে। দেখুন, খুব সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নেব আর ভালো করে গোল করে নেব। ভালো করে গোল করে নিয়েছি আর এইরকম একটু চ্যাপ্টা করে নিয়েছি আর একটা চাকতির উপরে নিয়েছি। এবারে আমি বেলে নেব। খুব বেশি পাতলা করব না, একটু মোটা রেখেই বেলে নেব। এরকম মোটা করে আমি বেলে নিয়েছি। এবারে পিস করে কেটে নেব। আমি এগুলোকে 4 কোনা শেপ করে কেটে নেব। প্রথমে 4 পাশ সমান করে কেটে নিচ্ছি। প্রথমে 4 পাশ সমান করে কেটে নিয়েছি। এবারে আমি লম্বা লম্বা শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আমি এইভাবে কেটে নিচ্ছি। আবারও এই দিক থেকে কেটে নেব। আমি এইভাবে কেটে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নেব। এইগুলো দিয়ে পরের বারে আবারও মিষ্টি বানিয়ে নিচ্ছি। ভালো করে মেখে গোল করে নেব।
সবগুলো মিষ্টি আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন এইগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল হালকা গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে, এবারে আমি মিষ্টিগুলো ভেজে নেব। সঙ্গে সঙ্গেই নাড়াবো না, 2 মিনিট মতো ভাজা হোক, তারপরেই নাড়াবো। আর এই মিষ্টিগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে। 2 মিনিট হালকা করে ভেজে নিয়েছি, এইবারে নাড়িয়ে দেব। আর মিষ্টিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে, দেখুন কত সুন্দরভাবে ফুলছে। হালকা আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি, আর কত সুন্দর একটা কালার হয়েছে দেখুন। এবারে আমি মিষ্টিগুলো তুলে নেব। একইভাবে সবগুলো মিষ্টি ভেজে নেব। সবগুলো মিষ্টি আমি একইভাবে ভেজে নিয়েছি। এবারে আমি চিনি সিরাপ তৈরি করে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিই। কড়াইতে দেব 1 বাটি চিনি, আর এখানে আমি 2টো এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি। আর দেব 1 বাটির হাফ বাটি জল। এবারে আমি চিনি গলিয়ে নেব। চিনি গলে গেছে, এইভাবে আমি 1 মিনিট জাল করে নেব। 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি ভেজে নেওয়া মিষ্টিগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় আমি জাল বন্ধ করে দিয়েছি। ভালো করে ভিজিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইটা নামিয়ে নেব। আর এইভাবে 5 মিনিট ভালো করে মেশাতে থাকবো, আর ভালো করে ঠান্ডা করে নেব। 5 মিনিট সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ভালো করে ঠান্ডাও হয়ে গেছে। আর দেখুন সবটুকু চিনির রস কিন্তু টেনে নিয়েছে মিষ্টিগুলো। এবারে আমি মিষ্টিগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। সব মিষ্টিগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, দারুণ দেখতে হয়েছে। তো একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই দেখুন ভেতরটা কতটা রসালো হয়েছে মিষ্টি, আর ওপরটা হয়েছে মুচমুচে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আপনারাও বাড়িতে এইভাবে ময়দা আর চিনি দিয়ে মিষ্টি বানিয়ে দেখবেন, খেতে বন্ধুরা দারুণ হয়। আর আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।